হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? গ্রাফিক ডিজাইনের নেক্সট ক্লাসে সবাইকে স্বাগতম। এর আগে আমি সিজার টুল পর্যন্ত দেখিয়েছি, ইরেজার টুল পর্যন্ত দেখিয়েছি। আজকে আমি আপনাদের দেখাবো শেপ বিল্ডার টুল। তো শেপ বিল্ডার টুল দেখানোর জন্য আমি একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি। তো রেক্ট্যাঙ্গেল নেওয়ার পর এখানে আমি কিছু লাইন সেগমেন্ট টুল নিচ্ছি। শিফট প্রেস করে এখানে এগুলো কেটে ভাগ করতেছি। এটা মাঝে মাঝে ভাগ করে দিলাম। এখন যদি এগুলোকে আমি সবগুলো মার্ক করি বা ড্রাগ করে ধরি, ধরার পরে এখানে আমি পাথ ফাইন্ডারে গেলাম, অথবা এখান থেকে আপনার পাথ ফাইন্ডার খুঁজে নিয়ে আসতে পারবেন, এই যে পাথ ফাইন্ডার। তারপর এখান থেকে আমি ডিভাইড করে দিলাম। ঠিক আছে, ডিভাইড করে দেওয়ার ফলে এগুলো আমার কেটে গিয়েছে। এখন যদি এগুলোকে আমি আনগ্রুপ করি তাহলে এগুলো একটা একটা করে ভাগ হয়ে যাবে। কন্ট্রোল জেড দিলাম। তো এগুলোতে প্রত্যেকটাতে আমি একটা করে কালার দেবো, এই জন্য আমি এখান থেকে শেপ বিল্ডারে ক্লিক করতে পারি। এরপর আমি এখান থেকে যে কালার সেকশন আছে, এখান থেকে আমি এটাকে আরজিবি সেকশনে নিয়ে এসে এখান থেকে একটা করে কালার নেবো। আমি একটা করে কালার নিয়ে এখানে পেস্ট করে দেবো। দেখুন, খুব সহজেই আপনারা এখান থেকে কালার গুলোকে পেস্ট করে দিতে পারবেন। এটা হচ্ছে শেপ বিল্ডার টুলের কাজ। ঠিক আছে, যাই হোক, এখানে আরো কিছু কাজ আছে। ধরুন আমার এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম। রেক্ট্যাঙ্গেল নেওয়ার পর ধরেন একটা ডিজাইন করেছি, ডিজাইনের উপরে আমার এইটুকু বেশি আছে। হ্যাঁ, এইটুকু বেশি, দেখুন এই যে আচ্ছা, এটাকে ধরে এটা কালার চেঞ্জ করে দেই। আর ধরুন এইটুকু আমি নিব। হ্যাঁ, এই দেখুন এইটুকু আমার থাকবে, বাইরের টুকু ডিলিট হয়ে যাবে। এই জন্য আমি শেপ বিল্ডারে ক্লিক করলাম, এখানে অল্টার প্রেস করে এখানে ক্লিক করলাম, মাইনাস করে দিলাম। দেখুন এগুলো সব মাইনাস হয়ে গেছে একদম স্মুথলি ভাবে। ঠিক আছে, এটা হচ্ছে শেপ বিল্ডারের কাজ। আচ্ছা, এরপরে দেখুন এখানটা হচ্ছে গ্রেডিয়েন্ট টুলের কাজ। গ্রেডিয়েন্ট টুলের কাজ এরকম যে ধরুন এখান থেকে আমার যে কোনো একটা ইনিসফি নিলাম, এটা আমার গ্রেডিয়েন্ট পেস্ট করতে হবে। এই জন্য আমি এখানে ডাবল ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম। দেখুন এখানে গ্রেডিয়েন্ট গুলো আমার পেস্ট হয়ে গিয়েছে। ধরুন এই গ্রেডিয়েন্টটা দুপাশে আছে। এখন এখান থেকে আপনারা গ্রেডিয়েন্ট বিভিন্ন ধরনের কালার সিলেকশন করে দিতে পারবেন। ঠিক আছে, ডাবল ক্লিক করছেন, করার পর এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের কালার সিলেকশন করে দিতে পারবেন। এটা হচ্ছে গ্রেডিয়েন্ট। এখন দেখুন এই গ্রেডিয়েন্টটাকে আপনারা এই দিক থেকে দিতে পারবেন, এই দিক থেকে দিতে পারবেন, এইভাবে দিতে পারবেন, এভাবে দিতে পারবেন, আপনাদের ইচ্ছা। যেখান থেকে দিতে চাইবেন সেখান থেকেই দিতে পারবেন। এখন ধরুন এখান থেকে আপনাদের গ্রেডিয়েন্টের বিভিন্ন জায়গার আসলে এটা লিনিয়ার গ্রেডিয়েন্ট। এখন যদি এখান থেকে আপনারা রেডিয়াল করে দেন, এখান থেকে ক্লিক করে দেখুন মাঝখান থেকে গ্রেডিয়েন্টটা পেস্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই গ্রেডিয়েন্টটা মাঝখান থেকে আপনাদের ইচ্ছা, যেখান থেকে দিতে চাইবেন সেখান থেকে দিতে পারবেন। ঠিক আছে, এরপর হচ্ছে ফ্রি ফ্রম গ্রেডিয়েন্ট। এটা আসলে এইভাবে একটা একটা করে গ্রেডিয়েন্ট আপনারা সিলেকশন করে নিতে পারবেন। এই গ্রেডিয়েন্টে যদি আলাদাভাবে কালার দিতে পারবেন। ধরুন এখানে গেলেন, সরি, এখানে গিয়ে এখান থেকে আপনারা সর্বপ্রথম আগে একটা কালার প্যানেল নেবেন, এখান থেকে আপনার কালারটা সিলেকশন করে দেবেন। দেখুন কালারটা চলে গিয়েছে। আবার যদি এখানে কালার এখান থেকে নেন তাও হবে। এটাকে ধরলেন, ধরার পর এখান থেকে একটা কালার সিলেকশন করে দিলেন, এখানে ধরলেন, এখানে ধরে এখান থেকে একটা কালার সিলেকশন করে দিলেন, এখানে ধরলেন, এখান থেকে একটা কালার সিলেকশন করে দিলেন। এইভাবে আপনারা গ্রেডিয়েন্ট গুলো নিতে পারেন, অথবা এখান থেকে আপনারা এগুলোকে এভাবে কাস্টমাইজ করতে পারেন। ঠিক আছে,
তো এটা একটা সিস্টেম গেল। আচ্ছা, এরপর দেখুন, যদি বা এটা একটা অ্যাডভান্স লেভেলের কাজ আমি দেখালাম। আচ্ছা, এখান থেকে আপনারা আরো আছে রেক্ট্যাঙ্গল নিলেন। রেক্ট্যাঙ্গল নেওয়ার পর এখানে আপনারা, আমি একটা কালার দিয়ে নিলাম, বোঝার স্বার্থে একটা কালার দিলাম। গ্রেডিয়েন্টে ডাবল ক্লিক করলাম। গ্রেডিয়েন্টে ডাবল ক্লিক করার জন্য দেখুন এখানে ক্লিক করা আছে, আমি এটাকে এখানে লিনার করে দিলাম। এখন লাইনের মধ্যে থেকে এখান থেকে আপনারা আরো কালার নিতে পারবেন। এখানে আমি ডাবল ক্লিক করলাম। আচ্ছা, এটাকে আমি একটু সরিয়ে নিই। এটার উপর ডাবল ক্লিক করলাম, এখান থেকে আমি একটা কালার নিয়ে নিলাম। ঠিক আছে, এখানে সিলেকশন করে ডাবল ক্লিক করলাম। কালার প্যানেল থেকে এখানে আমি একটা কালার নিয়ে নিলাম। এখান থেকে আমি একটা সিলেকশন করে এখান থেকে আবার এখান থেকেও নিতে পারবেন, সমস্যা নেই। ইচ্ছে যেখানে ইচ্ছে সেখান থেকে নিতে পারবেন। আপনার এই দিক থেকে কালারগুলো নিতে পারবেন, এখান থেকে নিতে পারবেন। এখান থেকে আপনারা কাস্টমাইজ করতে পারবেন। হ্যাঁ, এখানে লক্ষ্য রাখুন কালারগুলো কোথায় কি হচ্ছে। আবার এখান থেকেও আপনারা কালারগুলোকে খুব স্মুথলি ভাবে অ্যাডজাস্ট করে নিতে পারেন, অথবা এখান থেকে আপনাদের যেদিকে যেটা নেওয়া উচিত বা নিতে হবে সেখান থেকে সেটাকে নিয়ে নেবেন, কোনো সমস্যা নেই। তো যাই হোক, এটা ছিল গ্রেডিয়েন্টের ক্লাস। গ্রেডিয়েন্ট আমি দেখালাম। এখন আমি দেখাবো মেশ টুলের কাজ। ধরুন এখান থেকে আমি একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, আমি এখান থেকে একটা সলিড কালার দিয়ে নিলাম। ধরুন আমার মেশ টুলটা সিলেকশন করা আছে, এখানে সিলেকশন করা আছে, তারপর এখানে করা আছে, এখানে করা আছে। এখন যদি কালার প্যানেলটা নিয়ে নিই, এখানে ক্লিক করে যদি আমি যে কালার দিতে চাই সেই কালারটা এখানে দিতে পারবো। এখানে ক্লিক করে আমার যে কালারটা দেওয়ার দরকার আমি সেখানে দিতে পারবো। ধরুন এটাকে ক্লিক করে আমি একটু বাঁকা করে নিয়ে আসলাম, নিয়ে এসে এখানে এসে আমি এই কালারটা দিয়ে দিলাম। ঠিক আছে, আপনি যদি এখানে একটা কালার দিতে চান, ধরেন এই কালারটা দিবেন, এটাকে আপনি বাঁকা করে এদিকে নিয়ে আসতে পারবেন, এইদিকে নিয়ে দিতে পারবেন। ধরেন এদিকে আমি নিয়ে আসলাম। হ্যাঁ, আর এটাকে আমি একটু এদিকে নিয়ে আসি। এখানে একটা সিলেকশন দিলাম, এখানকার কালার আমি দেব নীল কালার। দেখুন এটা ছিল একটা মেশ টুলের কাজ। ঠিক আছে, দেখুন ডিজাইনটা কেমন হয়ে গেছে, সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে। এভাবে আপনার মেশ টুল দিয়ে এভাবে কাজ করতে পারবেন। ঠিক আছে, 3D কাজও করতে পারবেন মেশ টুল দিয়ে। এখন আমি দেখাবো আইড্রপার টুলের কাজ। যেমন ধরেন এখানে আমার বিভিন্ন ধরনের ইলিপস টুল আছে বা পলিগন টুল আছে, যেটাই থাক আর কি। বিভিন্ন ধরনের টুলে, বিভিন্ন শেপে বিভিন্ন কালার থাকতে পারে। আমার এটাতে একটু এই কালার দিয়ে দিলাম, কালার আমি দিয়ে দিচ্ছি এটা, ওইটার কালার ওইটাতে থাকলো। আমি নতুন করে ধরেন এখানে আমি একটা ইলিপস নিয়েছি। ঠিক আছে, আমি চাচ্ছি এই ইলিপসের কালারটা ওইটা হবে, এই কালারটা হবে। তখন আমি কি করবো, এটাকে ধরে এখানে আইড্রপার ধরে এখানে যদি আমি ক্লিক করি, দেখুন এই কালারটা এখানে পেস্ট হয়ে গেছে। যখন এখানে ক্লিক করবো দেখুন এই কালারটা এখানে পেস্ট হয়ে গেছে, এটাকে ক্লিক করলে এটার কালার এখানে পেস্ট হয়ে গেছে। যেমন ধরুন আমি এখান থেকে এই যে স্ন্যাপ, এটাকে ধরুন এখান থেকে নিউ এ ক্লিক করে আমি এইটুকু ক্লিক করলাম, করার পর এটা আমার কপি হয়ে গেল। ঠিক আছে, এটা কিন্তু অটোমেটিক কপি হয়েই থাকে। এখান থেকে আপনারা কপি নিতে পারবেন। এই যে কপি নিলাম, মিনিমাইজ করে দিলাম। আমি আমার ইলাস্ট্রেটরে গেলাম, এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। ঠিক আছে, পেস্ট করে দেওয়ার পর আমি চাচ্ছি এটার কালারগুলো এটাতে আনবো আমি। হ্যাঁ, এটা ক্লিক করে এখান থেকে ধরে যেখান থেকে আমি কালারগুলো নিয়ে আসতে পারবো। ঠিক আছে, এভাবে আমি কালারগুলো নিয়ে আসতে পারবো। তো এগুলো আমি পরে দেখাবো, অনেক সময় আমরা ট্রেসিং এ কাজ করি, সে সময় এই কাজগুলো লাগে। হ্যাঁ, এখানে হচ্ছে উইড টুল। ধরুন এটাকে যেভাবে দিয়ে স্ট্রোক কালার দিয়ে দিলাম আমি, এবং ফিল কালারটা বন্ধ করে দিলাম, স্ট্রোকটা একটু বাড়াই দিলাম, এটাকে একটু কাছে নিলাম, মিডলটা নিলাম, জুম করে নেই। এটাকে আপনার জুম করার জন্য
কন্ট্রোল এবং অল্টার ধরে মাউসের স্ক্রল বারটা প্রেস করবেন, দেখবেন যেটা জুম হচ্ছে, অথবা কন্ট্রোল ধরে যদি প্লাসে চাপ দেন জুম হবে, মাইনাসে চাপ দিলে জুম আউট হবে। ঠিক আছে, এটাতে ক্লিক করুন, অথবা এটাতে ক্লিক করে যে জুম আছে, জুম টুল, এখানে জুম ধরে এখানে জুম করতে পারবেন এবং জুম আউট করতে পারবেন। এখান থেকে জুম করবেন, জুম আউট করতে পারবেন। যাই হোক, জুম টুলটাও দেখালাম এখানে। তো এখন আমরা দেখব ওই টুলের কাজ। এখানে ক্লিক করলাম, দেখুন এখানে যদি আমি মাথাটা এইভাবে চিকন করে দেই, দেখুন মাথাটা আমার চিকন হয়ে গেছে। ঠিক আছে, এখন যদি চাই এই জায়গাটা আমরা মোটা করবো, তাহলে এটাকে ধরে আমি একটু মোটা করে দিই, দেখুন মোটা হয়ে যাচ্ছে। হ্যাঁ, এইটুকু আমি ধরে একটু এভাবে মোটা করে দিলাম। ঠিক আছে, এটা একটু এভাবে বড় করে দিলাম। ঠিক আছে, দেখুন এইভাবে এটাকে যে কোনো একটা শেপকে কাস্টমাইজ করতে পারবেন আর কি। এটা ছিল ওই টুলের কাজ। এগুলো আমি আরো দেখাবো খুব সুন্দরভাবে, যখন আমরা কোনো ডিজাইন করবো সেখানে আরো ভালো দেখা যাবে, সেখান থেকে আরো ভালো ভালো কাজ করা যাবে। এখন হচ্ছে ব্লেন্ড টুল। হ্যাঁ, তো এই টুলটার কাজ আমরা মূলত দেখতে গেলে আমাদের অনেক সময় লাগবে, এবং একটা ক্লাস ফুল আমাদের এটার উপরে নিতে হবে, কারণ এটার উপর অনেক কাজ আছে। তো এটা বাদ দিয়ে আমি এখানে দেখাচ্ছি পেজ। আসলে এটা যে আমরা পেজটাকে আমরা যেটা নিয়েছি এটাকে আমরা কাস্টমাইজ করতে পারি। হ্যাঁ, এটা হচ্ছে আর্টবোর্ড টুল। আর্টবোর্ডটাকে আমরা ইচ্ছা মতো বাড়িয়ে নিতে পারবো এবং কমিয়ে নিতে পারবো। দেখুন আমি আর্টবোর্ডটা যেখানে ইচ্ছা সেখানে নিতে পারছি, এখান থেকে আমি কমিয়ে নিতে পারছি, আবার এখান থেকে বাড়িয়ে নিতে পারছি, এই দিকটা থেকে বাড়িয়ে নিতে পারছি, এই দিকটা কমিয়ে নিতে পারছি। এটা হচ্ছে আর্টবোর্ড টুল। হ্যাঁ, আর এটাতে আমি দেখালাম জুম। আর এই হ্যান্ড টুলটা দিয়ে আপনারা এখান থেকে যেদিকে ইচ্ছা সেদিকে এটাকে নিয়ে যেতে পারছেন এইভাবে। ঠিক আছে, আপনাদের আর্টবোর্ডটাকে নিয়ে যেতে পারবেন। আর এখানে রোটেট ভিউ বলতে এইভাবে রোটেট করে ঘোরাতে পারবেন। ঠিক আছে, ধরুন এখানে আপনার কিছু ডিজাইন আছে, আচ্ছা ইলিপস দিলাম, পলিগন দিলাম। এখন যদি আমি এটাকে ঘুরাই, এখন বুঝতে পারবেন আপনারা। রোটেট টুলটা যদি ঘুরাই, দেখুন এই যে ঘুরাচ্ছে, পুরো আর্টবোর্ডটাই ঘুরে যাচ্ছে। ঠিক আছে, বিভিন্ন কাজের সাথে এটাকে আমরা ঘুরে নিই আর কি। যাই হোক, এভাবে রাখলাম আমি এটাকে। আর এখান থেকে মূলত এই যে এইটা দেখছেন, এটা উপরটা হচ্ছে ফিল কালার, নিচেরটা হচ্ছে স্টক কালার। এটা আমি আগে বলেছিলাম। ধরুন এখান থেকে একটা শেপ নিলাম, এটা শেপের আমার এটা হচ্ছে ফিল কালার। এই ফিল কালার এখান থেকে আমি ফিল কালারটা নিতে পারি, বিভিন্ন কালার। ঠিক আছে, এটাকে আবার যদি আমি ক্লিক করি এখানে, হ্যাঁ এটাকে আমি যদি এখানে ক্লিক করি, তাহলে এটা দেখুন আমার স্টকটা নিচের দিকে পেস্ট হয়ে গিয়েছে, কালারটা নিচে স্টক হয়ে গেছে। আবার যদি এখানে ক্লিক করি, দেখুন স্টক কালারটা আবার ফিল কালার হয়ে গেছে। আবার হচ্ছে এখানে যদি আমি কালার যদি অন্য কালার নিয়ে নিই, সবুজ কালারটা নিয়ে নিলাম, স্টকটা একটু বাড়াই দিই, দেখুন আমি চেঞ্জ করে নিচ্ছি। এটা স্টক বানাই দিলাম, ওইটা আমি ফিল করলাম, আবার ওইটাকে ফিল করলাম, এটাকে স্টক করলাম, এটাকে আমি ক্লিক করে এটাকে নিলাম। নেওয়ার পর এখান থেকে আপনারা আবার এটাকে ডাবল ক্লিক করে এটাতে কালার চেঞ্জ করে নিতে পারবেন যে কোনো সময়, সমস্যা নেই। এবং এখান থেকে স্টকের উপর ক্লিক করে এখান থেকে ডাবল ক্লিক করে স্টকের কালারও চেঞ্জ করে নিতে পারবেন এখান থেকে, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে ডিফল্ট, এখানে ব্ল্যাক এন্ড হোয়াইট আছে, এখানে ক্লিক করলে ডিফল্ট কালার চলে আসবে, ব্ল্যাক এন্ড হোয়াইট। ঠিক আছে, এটা ডিফল্ট। আর এগুলো হচ্ছে গ্রেডিয়েন্ট। ধরেন এটাতে আপনি গ্রেডিয়েন্ট দিবেন, তাহলে এখানে ক্লিক করলে এই গ্রেডিয়েন্ট এখানে পেস্ট হবে। যদি নান করে দিতে চান তাহলে এখানে ক্লিক করবেন, দেখবেন এখানে কালার নেই, এটা শুধু স্টক আছে কিন্তু ফিল কালার নেই। আবার যদি এখানে ফিল কালার দিয়ে দেন, এই যে ফিল কালার চলে আসবে। আবার যদি স্টকটাকে ধরেন গ্রেডিয়েন্ট দিলে স্টকে গ্রেডিয়েন্ট হয়ে যাবে। আচ্ছা আমি ফিল কালারটাকে বন্ধ করে দিচ্ছি, এখান থেকে এখানে গ্রেডিয়েন্ট আছে, আর আমি স্টকটাকে বাড়িয়ে দিচ্ছি, দেখুন গ্রেডিয়েন্টটা এখানে পেস্ট হয়ে গিয়েছে। এখানে যদি আমি নান করে দিই তাহলে গ্রেডিয়েন্টটা থাকবে না। ধরলাম, এটাকে ধরলাম, ধরে এখানে আমি নান করে দিলাম, দেখুন
এখানে কিছুই নেই। আবার ধরে যদি এখানে আমরা গ্রেডিয়েন্ট দিই, গ্রেডিয়েন্ট আসবে। আর এটাকে ধরে যদি আমি এখান থেকে কালার করে দেই সলিড, সলিড কালার চলে আসবে। ঠিক আছে, তো এটা ছিল এখানকার। এখানে ভিউ আছে, হ্যাঁ, মানে এখানে আপনারা চেঞ্জ করতে পারবেন ভিউ মোডটা। এখানে ফুল স্ক্রিন করতে পারবেন। দেখুন ফুল স্ক্রিন হয়ে গিয়েছে। এখান থেকে আপনারা ফুল স্ক্রিন আরো করে নিতে পারবেন। ঠিক আছে, এই যে দেখুন এখান থেকে আপনারা আবার প্রেজেন্টেশন মোড করে নিতে পারবেন এবং নরমাল মোড করে নিতে পারবেন, যেরকম ছিল আর কি। এখান থেকে বিভিন্ন মোডে আপনারা চেঞ্জ করতে পারবেন। মোটামুটি এগুলো আমি সব দেখিয়েছি, হ্যাঁ। তো এখান থেকে টুলবার গুলোর কাজ দেখাবো, এগুলোর কাজও দেখাবো। এরপর হচ্ছে আপনাদের যে ব্লেন্ড টুলটা থাকলো, এই টুলটার আমি নেক্সট ক্লাস নেব, কারণ এটাতে একটা ফুল ক্লাস নিতে হবে খুব সুন্দরভাবে। এটাতে অনেক কাজ আছে। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই। এরপর আমি ব্লেন্ড টুলের সঙ্গে আপনাদেরকে অ্যালাইনমেন্ট এগুলো সব দেখিয়ে দেবো। ঠিক আছে, তো ভালো থাকুন সবাই, দেখা হবে নেক্সট কোনো ক্লাসে। ধন্যবাদ।